ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ওলি আল্লাহর বাংলাদেশে আপনাদের আরেকবার সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা শহরের শহর কুতুব শাহ আবদুল্লাহ গাজী পুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের প্রান্তে। আলহামদুলিল্লাহ, আজ আমরা এই কুমিল্লা শহরের যাকে শহর কুতুব হিসেবে যার পরিচিতি, তার সম্পর্কে আমরা জানব। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দো আলম নূরে মুজস্সাম রসুল মুহতাশাম শফি উমাম হুজুর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দিনে এবং রাতে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজ আমরা আপনাদেরকে মাদানী চ্যানেলের ক্যামেরায় হাজির হয়েছি বাংলাদেশের অত্যন্ত জনবহুল এবং বিখ্যাত শহর কুমিল্লা। এই কুমিল্লার যিনি শহর কুতুব শাহেনশাহ আবদুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলা আলাই এর মাজার শরীফ প্রাঙ্গণে আজ আমরা এই মহান ওলিয়ে কামিলের জীবনী সম্পর্কে শুনব। সুবহানাল্লাহ, এই মহান আল্লাহর ওলির জন্মভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশে নয়, বরং তিনি রহমতুল্লাহ তাআলা আলাই জন্মগ্রহণ করেন ভারতে। গৌসুজ্জামান শাহ সুফি হাফেজ কারি মাওলানা শাহেনশাহ আবদুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলার জন্মভূমি হিন্দুস্তানের অন্তর্গত গাজীপুর শহরে ছিল, আর সে হিসেবেই তিনি গাজীপুরী নামে বিখ্যাত হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজরতে শাহ আবদুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলা আলাই হিন্দুস্তানের অর্থাৎ ভারতের অন্তর্গত গাজীপুর শহরে জন্মগ্রহণ করেন এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। বাল্যকাল এবং যৌবনকাল এর ব্যাপারে ব্যাপক জানা যায়নি, তবে তার কৃতকর্মের মাধ্যমে বাস্তব জীবনে যে প্রয়োগ ঘটেছে, জীবনকে অতিবাহিত করেছেন, এ থেকে স্পষ্টই জানা যায় এই মহান ব্যক্তিগণ তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করেছে। কেননা যে ব্যক্তি ছোট্ট সময় থেকেই তার এলেম অর্জন, জ্ঞান অর্জন, এবাদত মশগুল থাকে, তারাই কিন্তু পরবর্তীতে জীবনে অনেক বড় কিছু হতে পারে। হযরতে শাহ আবদুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার যৌবনের সে সময়গুলোকে, জীবনের সেই প্রারম্ভ দিকগুলোকে এলমে শরিয়াত আর এলমে মারিফাত অর্জনের মাঝে নিজেকে ব্যস্ত রেখেছেন। তিনি এলমে শরিয়াতের বিভিন্ন দিক তিনি অর্জন করেছেন। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আউলিয়া কামিলিনের জীবনী দেখতে গেলে অধিকাংশ আউলিয়া কেরামের জীবনীতে যেটা লক্ষ্য করি, যেটা আমাদের মাঝে প্রস্ফুটিত হয়ে ওঠে একেবারে দিনের আলোর ন্যায়, আর তা হচ্ছে তারা তাদের যৌবনের শক্তিকে, যৌবনের সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাঝে নিজেকে নিয়োজিত রাখে। আর রাখবেই না কেন? কেননা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। আর সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো সুবহানাল্লাহ ছোট্ট সময় থেকেই
হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি আলো যেন পৃথিবীবাসীকে আলোকিত করছিল, আর সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান আউলিয়া এজাম সেই আলোতে আলোকিত হয়ে তাদের যৌবনের সেই সময়গুলোকে, তাদের জীবনগুলোকে অতিবাহিত করেছেন। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যৌবনের বিষয়টা একেবারেই একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, কেননা কিতাবের মধ্যে এসেছে, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, কিয়ামতের দিন কোনো ব্যক্তি এক কদম পা নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর জেনে নেওয়া না হয়। তার মাঝে একটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যৌবনের শক্তিকে কোথায় ব্যয় করেছ? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই সমস্ত মহান আউলিয়ায়ে কামিলিনগণ তাদের যৌবনকে সেই এবাদতের মাঝে, রিয়াজতের মাঝে, ইলমে দ্বীন অর্জনের মাঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য এবাদত আর রিয়াজতের মাধ্যমে নিজের যৌবনকালকে অতিবাহিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হয়েছেন। তো আমরাও যারা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেতে চাই, প্রিয় আকা মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হতে চাই, তাহলে আমরাও যেন যারা যুবক রয়েছি আমাদের জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাঝে অতিবাহিত করি। হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী আলাইহি রাহমা তিনার যৌবনকালকে, প্রাথমিক বাল্যকালকে এমনইভাবে ইবাদতের মাঝে অতিবাহিত করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই হযরতে শাহ আব্দুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ছোট্ট সময় থেকেই ইলমে শরীয়ত অর্জনের জন্য চেষ্টা ছিলেন। তরিকতের উজ্জ্বল জ্যোতি তাপস কুলমণি হযরতে শাহ মোহাম্মদ মুরাদে আলম আল কাদেরী গোরখপুরী রহমতুল্লাহ তাআলার হাতে তিনি বায়াত গ্রহণ করেন। এখান থেকে যে বিষয়টি স্পষ্ট হয় যে আমরা এখানে এসেছি হযরতে শাহ আব্দুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলার দরবারে, তিনি আছেন এবং তিনি সহ যত আউলিয়ায়ে কেরামের জীবনী আমরা শুনি, দেখতে পাই যে তারা কোনো না কোনো পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করে অতঃপর ইলমে মারিফাতের রাস্তায় তারা পরিচালিত হয়েছে, ইলমে তরিকতের সবককে অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাতকে হাসিল করেছেন। হোক তিনি বড়পীর আব্দুল কাদের জিলানী কিংবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হোক সে বাহাউদ্দিন নকশবন্দি কিংবা মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুমুল্লাহ আজমাইন, হোক সে বাবা শাহজালাল আল ইয়ামিনী কিংবা শাহপরান ইয়ামিনী, সকলেই কোনো না কোনো তাদের পীর ও মুর্শিদের কাছে, বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াত গ্রহণ করে ইলমে মারিফাত, ইলমে দ্বীনকে হাসিল করেছেন। তো প্রিয় ইসলামীরা, এখান থেকে আমরা একটি সবক, একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে ইলমে মারিফাত হাসিলের জন্য কামিল পীর ও মুর্শিদের সোহবত অবলম্বন করা, সঙ্গ অবলম্বন করা, বায়াত হওয়া, এটা একটা জরুরি বিষয়। হ্যাঁ, আমাকে অবশ্যই শরীয়তের পাবন্দ, যে শরীয়তের মাঝে রয়েছে, যে শরীয়ত সম্পর্কে পরিপূর্ণ, যিনি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুসারী রয়েছে, আকায়েদ সহি রয়েছে, এমন পীর ও মুর্শিদের সোহবত আমাদেরকে অবলম্বন করতে হবে। কেননা পীর হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সময় শুনতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আমাদের যৌবনের সময়টাকে ইবাদতের মাঝে কাটানোর তৌফিক দান করুক। চলুন আমরা সামনে অগ্রসর হই এবং শুনি হযরতে শাহ আব্দুল্লাহ গাজী আলাইহি রাহমা তিনি আসলেন কিভাবে এই বঙ্গভূমিতে, তিনি আসলেন কিভাবে এই কুমিল্লাতে, এখানে এসে যে আজকে দারোগাবাড়ি এই কুমিল্লার মাঝে তার মাজার শরীফ বিদ্যমান, সে তো ছিলেন হিন্দুস্তানের, সে ভারতের গাজীপুর এলাকার, কিন্তু কিভাবে আসলেন, কিসের টানে আর কিসের ভালোবাসায় তিনি ছুটে এসেছেন আমাদের এই বঙ্গভূমিতে, আমরা জানবো তার ইতিহাস। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে শাহ আব্দুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার পীর ও মুর্শিদ হযরতে মুরাদে আলম আল কাদেরী গোরখপুরী রহমতুল্লাহ তাআলার হাতে বায়াত গ্রহণ করেন এবং ইলমে মারিফাত হাসিল করেন। প্রিয় ইসলামী ভাইরা, তিনি ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত আমরা যাকে বলে থাকি, সেই তরিকতের রাস্তায় তিনি হেঁটে অত্যন্ত জ্ঞান অর্জন করেন। হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইলম দান করেছেন, ইলমে মারিফাত তিনি অর্জন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়
তিনি কোনো প্রকার কিতাব ছাড়াই বিভিন্ন কঠিন থেকে কঠিনতম সমস্যার তিনি সমাধান দিতেন। মাসায়েল তিনি বর্ণনা করতেন। বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম, ফুকায়ে এজাম তিনার সেই মাসায়েলকে শুনে তিনারা বিমোহিত হতেন। তার জ্ঞান আধ্যাত্মিক শক্তির প্রভাবে বিমোহিত হয়ে তার সান্নিধ্য লাভ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে শাহ আবদুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থানের সম্পর্কে আমরা আগে জেনেছি, বরং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্মস্থান হচ্ছে ভারতে, আমরা জেনেছি গাজীপুরে। তিনি সেখান থেকে সফর করতে করতে রেঙ্গুন, বর্তমান মায়ানমার, সেখানে তিনি চলে যান। সেখানে গিয়ে তিনি দ্বীনে ইসলামের প্রচার করেন, একটি মসজিদের মধ্যে ইমামতি করেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা ইতিহাস থেকে জানতে পারি এই মহান আল্লাহর ওলিগণ তারা অধিকাংশ আউলিয়া কেরামি সফরের মাঝে ছিলেন। এই যে দেখুন, আমাদের 360 আউলিয়া বলি, বাবা শাহজালাল, শাহপরাণ সহ 360 আউলিয়া, তিনাদের জন্মভূমি এটা নয়। না শুধু ওনারা, বাবা আদম শহীদ, শাহ আলী বাগদাদি সহ অসংখ্য আউলিয়ায়ে কামিলিনের জীবনী আমরা জেনেছি, আমরা দেখেছি। আমাদের এই বঙ্গভূমির, আমাদের এই বাংলাদেশের যে জেলাতে আমরা পৌঁছি, যেখানেই যাই সেখানেই পাওয়া যায় বিভিন্ন মাজার শরীফগুলো। আর তাদের জীবনী ধরলে এটাই পাওয়া যায় যে তাদের কারো বাড়ি সেই ইয়ামেনে, কারো বাগদাদে, আরব শরীফে, কারো বা আজমির, বিভিন্ন জায়গাতে তাদের জন্মভূমি। কিন্তু সুবহানাল্লাহ, দ্বীনের দাওয়াতকে প্রচার করার জন্য, নেকির দাওয়াতকে প্রচার করার জন্য, ইসলামের আলোকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য তিনারা তিনাদের জন্মভূমি, ভিটেমাটি সব কিছুকে উৎসর্গ করেছেন। যেন এই সকল মহান হাস্তিগণ, আউলিয়ায়ে কেরামগণ সেই সালফে সালহিনদের, সাহাবায়ে কেরামদের আদর্শকেই ফলো করেছে। আর হযরতে শাহ আবদুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই কাফেলারই একজন, যারা ঘরবাড়ি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, নিজের ভিটাকে ছেড়ে ইসলামের দাওয়াতকে প্রচার করার জন্য, ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের শান্তির বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য যারা কোরবানি দিয়েছেন, ওই কোরবানি দেনেওয়ালা কাফেলার একজন হচ্ছে হযরতে শাহ আবদুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কি পারি না তাদের সেই আদর্শকে নিজেরা বহন করতে? আমরা কি পারি না তাদের সেই আদর্শকে ফলো করে নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আমরাও সফর করতে? হ্যাঁ, তিনারা সফর করেছেন, তাদের বাড়ি ঘর সব কিছুকে ত্যাগ করেছেন, মাতৃভূমিকে ত্যাগ করে ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন। আমি আপনাকে এটা বলছি না যে আপনার মাতৃভূমিকে ত্যাগ করেন। সময়ের প্রেক্ষাপট, এখন যে বিষয়টা প্রয়োজন, যে এই আউলিয়ায়ে কেরামের আদর্শকে ফলো করার জন্য, এই আউলিয়ায়ে কেরামের আখলাককে, চরিত্রকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, তথা সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরও প্রয়োজন রয়েছে সফর করা, নেকির দাওয়াতকে প্রচার করা। প্রিয় ভাই, আমি আপনি মুসলমান, আমরা যদি এই নেকির দাওয়াতকে প্রচার না করি, কে নেকির দাওয়াত প্রচার করবে? কোরআনে পাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। তো আমাদের দায়িত্ববোধ হচ্ছে যে আমরা নেকির দাওয়াতকে প্রচার করি। হযরত শাহ আবদুল্লাহ গাজী আলাইহি রাহমা তিনি এই নেকির দাওয়াতকে প্রচারের জন্য, ঈমানের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাদের মাতৃভূমি ছেড়ে কখনো বা রেঙ্গুনে পৌঁছেছেন, আবার রেঙ্গুন থেকে সফর করতে করতে আমাদের এই বাংলাদেশে এসে পৌঁছেছেন। প্রিয় ইসলামী ভাইরা, তাদেরই ধারাবাহিকতায় আজ দাওয়াতে ইসলামী নেকির দাওয়াতকে প্রচার করছে। মসজিদে মসজিদে, এক শহর থেকে অপর শহরে গিয়ে, এক দেশ থেকে অপর দেশে গিয়ে, এক এলাকা থেকে অপর এলাকাতে পৌঁছে নেকির দাওয়াতকে প্রচার করছে। আমরা তো হয়তো আমাদের জীবনকে দিতে পারবো না, ওনারা তো ওনাদের জীবনকে কোরবান দিয়ে নেকির দাওয়াতকে প্রচার করেছেন। আমরা অন্ততপক্ষে এটা তো বলতে পারি যে আমরা আউলিয়া কেরামের উত্তরসূরি হিসেবে আমরা তাদের নকশায় কদমে চলে আমরাও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 92 দিনের জন্য, 63 দিনের জন্য, 1 মাসের জন্য, 12 দিনের জন্য, 3 দিনের জন্য দাওয়াতে ইসলামের সাথে মাদানী কাফেলায় সফর করে আমরা নেকির দাওয়াতকে প্রচার করব।
সত্যের দাওয়াতকে প্রচার করব। আমরা ইসলামের বাণীকে পৌঁছে দেব। আর হ্যাঁ, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিভিন্নভাবে নেকির দাওয়াতকে প্রচার করছে। যারা আজ মুসলমান রয়েছে কিন্তু আমল থেকে দূরে, তাদেরকে নেকির দাওয়াত দিয়ে, আমলের দাওয়াত দিয়ে আমলিতের মাঝে তাদেরকে নিয়ে আসছে। আর যারা অমুসলিম রয়েছে তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে তাদেরকে ঈমানের মহান দৌলতের ধারা সুশোভিত করছে, আলোকিত করছে। তো আমিও সকল আশেকানে রসুলকে, আউলিয়া কেরামের মোহাব্বতকারীকে, যারা আমরা নিজেদেরকে আউলিয়া কেরামের উত্তরসূরি বলে দাবি করে থাকি, যারা আউলিয়া কেরামকে ভালোবাসি, তারা আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ হচ্ছে শুধু ভালোবাসার নাম এটা নয় যে আমি ভালোবাসি, না, বরং আমরা যেন তাদের কাজগুলোকে ফলো করি, তাদের আদর্শকে ফলো করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। চলুন আমরা সামনে অগ্রসর হই এবং আরও শুনি শাহ আব্দুল্লাহ গাজী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কিছু কারামত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শিয়ান দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী, যে তিনি তার জন্মভূমিকে ছেড়ে রেঙ্গুনে আসেন এবং সেখান থেকে রেঙ্গুন মায়ানমারে তিনি এক মসজিদে ইমামতি করতেন। আর তৎকালীন সময়ে সফর করা এত আসান ছিল না। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি কিংবা অত্যন্ত কঠিন সফরের মাধ্যমে পথ অতিক্রম করত, রেল ইত্যাদিতে সফর করত। রেল স্টিমারের প্রচলন খুব কম ছিল। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের একমাত্র যানবাহন নৌকা এবং গরুর গাড়ি ছিল। হযরত শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি রেঙ্গুন থেকে দাউদকান্দিতে, কুমিল্লা জেলার দাউদকান্দি থানাতে সর্বপ্রথম আসেন এবং সেখানে জনৈক মৌলভী সাহেব তাকে কুমিল্লার যাত্রী দেখে এবং এই স্থান তার নিকট সম্পূর্ণ অপরিচিত ভেবে কুমিল্লায় সাময়িক অবস্থানের জন্য পূর্ববঙ্গের তদানীন্তন অন্যতম প্রসিদ্ধ আলিম দারোগাবাড়ি নিবাসী মৌলভী আশরাফউদ্দিন জমিদার সাহেবের নিকট যেতে বলেন। 1297 বঙ্গাব্দ সনে হযরত শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি গরু গাড়িতে করে দাউদকান্দি হয়ে রেঙ্গুন থেকে দারোগাবাড়িতে প্রথম তাশরিফ নিয়ে আসেন এই কুমিল্লা জেলায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শিয়ান দর্শকবৃন্দ, অনেক সময় এই আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিভিন্ন জায়গাতে নেকির দাওয়াতে যেতেন। হযরত শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন রাতে কুমিল্লার নবাব সৈয়দ হোসেন চৌধুরী খান বাহাদুর জমিদারের নিকট সংবাদ পাঠালেন যে পরদিন ভোরে নবাবের ঘোড়ার গাড়ি তার প্রয়োজন হবে। তিনি রাতে কোচম্যানের নিকট আদেশ পাঠালেন ভোরে যেন গাড়ি নিয়ে শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি খেদমতে হাজির হয়। পরদিন কোচম্যান ঘোড়ার গাড়ি নিয়ে যথাসময়ে হাজির হয়। দূরত্ব মনে করে ঘোড়ার জন্য খাবারও নিয়ে নিলেন। হযরত শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ময়নামতি যাব, কত দূরে এবং কোন দিকে জানি না। তখন কোচম্যান গাড়ি নিয়ে ময়নামতি দিয়ে যাচ্ছিল। এমন সময় পথের লোকমুখে সংবাদ আসলো যে ময়নামতি পাহাড়ের সীমান্তবর্তী প্রসিদ্ধ কামেল ওলি শাহ হিলাল শাহ, হযরতে হিলাল শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকাল করেছেন। তিনি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছেন যে হিন্দুস্তান থেকে একজন আলিম আসবে এবং আমার জানাজা পড়াবে। হযরত শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলেন এবং হিলাল শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মুখ দেখার উদ্দেশ্যে কাফনের কাপড়কে উঠালেন। হযরত শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। উপস্থিত সকলের অনুরোধে হযরত শাহ সুফি গাজীপুরী রহমতুল্লাহ তাআলা তার জানাজার নামাজ পড়ালেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শিয়ান দর্শকবৃন্দ, আসলেই আমরা দেখতে পাই বিভিন্ন আল্লাহর ওলিদের যে তিনি এক ওসিয়ত করেন এবং পরবর্তীতে আরেকজন আল্লাহর ওলি এসে সেটাকে বাস্তবায়ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই রুহানি শক্তি দিয়েছেন, রুহানি ক্ষমতা দিয়েছেন যে তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছেন যে আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে হিন্দুস্তানের একজন আলিম আসবেন, আল্লাহর ওলি আসবেন, এসে তিনি জানাজার নামাজ পড়াবেন। বাস্তবিকই দেখা গেল তার কাফনের কাপড় পরিয়ে যখন নাকি অপেক্ষা করা হচ্ছে, সে শাহ আব্দুল্লাহ গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সুবহানাল্লাহ পৌঁছে গেলেন সেখানে, তার রুহানি টানে সেখানে পৌঁছে গেছেন। আসলে আল্লাহর ওলিদের একটি নেটওয়ার্ক রয়েছে, তারা রুহানি শক্তি বলে সেটাকে উপলব্ধি করতে পারেন। আজ হয়তো বা আমরা বুঝতে পারি না ব্যাপারটা কেমন। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে চাই যে আজকে যেমনইভাবে আধুনিক যুগে এসে
মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আজকে যোগাযোগ সম্পর্ক তৈরি হচ্ছে, এমনই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়ে আউলিয়া কামিলিনগণ তাদের মাঝে এক নেটওয়ার্ক তৈরি হয়েছে, যাদের মাঝে সেই অবস্থান সৃষ্টি হয়েছে, সেই কাল্ব তৈরি করতে পেরেছে, তারাই সেই নেটওয়ার্কের আওতাতে চলে আসে, তারা অনুভব করতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীশীল দর্শকবৃন্দু, আমরা তো শুনি আল্লাহর ওলিদের অনেক কারামত, অনেক ঘটনা, অনেক ক্ষমতা, এবং শুনে আমাদের হৃদয়ের মাঝে তাদের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা বৃদ্ধি পায়, আর এটা পাওয়াই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাতেই আমাদের কি মনে চায় না যে আমরাও এই মহান আল্লাহর ওলিদের মতো পথ চলি, তাদের আদর্শকে বহন করে? আল্লাহ তাআলা আমাদেরকেও সেই আদর্শকে বহন করার তৌফিক দান করুন। হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বাস্তবসম্মত এক ব্যক্তিত্ব ছিলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাছকে রোপণ করবে, যতদিন সেই গাছটি বেঁচে থাকবে সে জিকির করতে থাকবে, কারণ গাছের জীবনই হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সে প্রতিনিয়ত জিকিরের মধ্যে মশগুল থাকবে, ওই জিকির। এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি ৭৫ বছর বয়সে ১৩০৯ বঙ্গাব্দ পহেলা মাঘ বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা ৩০ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে জাহিরি পর্দা করেন। আমাদের এই আউলিয়া কেরামের মোহাব্বত তখনই সার্থক হবে, তখনই প্রকৃত অর্থে আমরা এই আউলিয়া কেরামের ভালোবাসাকে আমাদের সকলের মাঝে উদ্ভাসিত করতে পারবো। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমএ বজ মে হেদায়ত পেলা খো সালাম। হে আল্লাহ, ৩৬০ আউলিয়ার এই পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো।